আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। জিরো গ্রাফিক্স এর পক্ষ হতে আমি ইয়াসিন আল মামুন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিছু মাহফিলের পোস্টার, এবং এই পোস্টারটা আমরা একদম দিয়ে দিব আপনাকে। তো প্রথম চলুন দেখা যাক পোস্টারটা। তো এখানে আমরা একটি পোস্টার দেখতে পাচ্ছি। এই পোস্টারটা একদম এ টু জেড নিয়ে কথা বলবো, এবং এই পোস্টারের ডিজাইনটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এখন এই পোস্টার দিয়ে আপনারা কি করবেন? তো এই পোস্টার দিয়ে আপনারা আপনাদের কাজগুলো করতে পারবেন। অনেকে আমরা মাহফিলের পোস্টার ডিজাইন করতে চাই, কিন্তু ডিজাইনগুলো কনসেপ্টটা আমাদের এখানে আসে না। তো এই ডিজাইনটা আপনারা নতুন ডিজাইন একদম, তো আপনারা আপনার মন মতো ডিজাইন করতে পারবেন। তো এখানে কিভাবে ডিজাইন করবেন, ডিজাইনের টেক্সচারগুলো কীভাবে চেঞ্জ করবেন সেটা একটা কথা, তারপরে এই লেখাগুলো কীভাবে চেঞ্জ করবেন সেটা একটা কথা। তো সেটা আমি একদম বিস্তারিত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে সর্বপ্রথম আমরা যখন ফাইলটা নিব, তো আমি এখান থেকে এটাকে আমি কপি করলাম। কপি করে আমি এটার মধ্যে আমি কাজটা করব। তো এখানে প্রথম কি দেখতে পাচ্ছি আমরা, এখানে যে লেখাটা এটাকে এখন বর্তমানে রয়েছে আমাদের গ্রুপ করা। তো এটাকে আমরা কি করব, রাইট ক্লিক করে আমরা এখান থেকে আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করে নেওয়ার পর আমরা এই যে লেখার উপরে যদি ক্লিক করি, তাহলে লেখাটা কিন্তু সিলেক্ট হয়েছে। তো এখন আমি চাচ্ছি লেখার টেক্সটটা আমরা ফন্টটা চেঞ্জ করব। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের টাইপ টুল যে ক্যাটালগ যে অপশনটি রয়েছে সেখান থেকে আমরা নিয়ে চলে আসলাম। এখান থেকে যদি আমরা টাইম কি করতে পারবো, এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। তো এখান থেকে আমরা একটা ফন্ট দিলাম। তো এখান থেকে একটা ফন্ট কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পেরেছি। তো এখান থেকে আমি লেখাটা আরেকটু বড় করব, ছোট করব, সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে লেখাগুলো আমরা আরেকটু লম্বা করতে পারছি, তারপর ছোট করতে পারছি, একদম এ টু জেড সব কিছু আপনারা করতে পারবেন। তো এটা এইভাবে দিলাম আমি। তো এখান থেকে আমরা এটার নামটা চেঞ্জ করতে পারবো। তো এখান থেকে আমরা একটা নাম দিই, আমি একটা নাম দিলাম মাদ্রাসার। তো এখন দেখা যাচ্ছে এই মাদ্রাসার নামটা হচ্ছে একদম ছোট। তো এটাকে আমি কিভাবে বড় করব? তো এখন যদি আমি এটাকে আমি এভাবে টান দিয়ে বড় করে দিই, কিন্তু আমার কেমন লাগছে, ঠিক না? তো আমি এটাকে আমি এমনভাবে বড় করব যেমন একদম সুন্দর হয়। তো এখান থেকে আমরা যে ক্যাটাগরি এটা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা আস্তে আস্তে একটু বাড়াই দিলাম। তারপর এখান থেকে যে ফ্রন্টটা রয়েছে এখান থেকে আমরা ছোট করে আমরা এটা একটু বাড়াই দিলাম। দেখেন আমাদের কিন্তু একদম সুন্দর হয়ে গেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এটার ফন্টটা আমি চেঞ্জ করবো। তো এটার ফন্টটা আমার কাছে ভালো লাগছে না। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এইখানে যদি ক্লিক করি, তাহলে আমরা অসংখ্য ফন্ট দেখতে পাবো। তো এখান থেকে আমরা এই ফন্টটা আমরা দিব। এই ফন্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে আমরা একটু ছোটো করে দিলাম। ছোটো করে আমি এটা 100-এর মধ্যে নিয়ে চলে আসলাম। দেখেন ডিজাইনটা কিন্তু শুধু একটু কাজ করার কারণে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। তো এইভাবে আপনারা ডিজাইনগুলো চেঞ্জ করতে পারবেন। তো এইখান থেকে আপনি এই লেখাও চেঞ্জ করতে পারবেন, এই লেখাও চেঞ্জ করতে পারবেন, এভরিথিং এখানে যেগুলো যা আছে সবগুলো চেঞ্জ করবেন। এখানে যে একটা টেক্সচার দেখতে পাচ্ছেন আপনারা, এইটার কালারটাও আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এটার কালারটা কীভাবে চেঞ্জ করতে পারবেন, এই যে দেখেন আমরা যখন এটার মধ্যে ক্লিক করব, ক্লিক করলে আমাদের গ্রেডিয়েন্টের মধ্যে দেখেন আর কালারটা। তো এখানে এই কালারটার মধ্যে আমি একটা কালার দিই, সবুজ একটা কালার দিই। তো এখানে ক্লিক করে আমি এখান থেকে সবুজ কালার সিলেক্ট করি। তো এখানে সবুজ কালারটা সিলেক্ট করলাম। তো সবুজ কালারটা সিলেক্ট করার সাথে সাথে দেখেন সবুজ একটা টেক্সচার ভাব চলে আসছে আমাদের এখানে। তো এখান থেকে আমাদের এই অ্যালাইনমেন্টের সকল মানে প্রত্যেকটা অ্যালাইনমেন্টের কালার চেঞ্জ করতে পারবো। তো এখানে যে টেক্সচারটা দেখতে পাচ্ছি, এই টেক্সচারটা হচ্ছে একটা পিকচার, তো ইমেজ। তো ইমেজটি কীভাবে বসানো হয়েছে সেটাও একদিন আপনাদেরকে দেখানো হবে। আর যদি এই ফাইলটি নিয়ে আপনার সামান্যটুকু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকার যে বেল বাটনটি রয়েছে অবশ্যই ক্লিক করে রাখবেন। আজকে আর বেশি কথা নয়। আর এখানে যে স্টুডিওটা দেখতে পাচ্ছেন আপনারা, এটাও আপনাদের মন মতো কাজগুলো করতে পারবেন। তার নতুন নতুন ডিজাইন নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।